এক ভাই জিজ্ঞাসা করেছেন নামাজ আদায় করে না বেনামাজি, ওর কুরবানির বিধান কি? আমি তো মনে করি বেনামাজির ফরজ নফল কিছুই কবুল হবে না। এটা আমার ব্যক্তিগত মত না, যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে বুঝতে পারছি যে বেনামাজির ফরজ নফল কবুল হবে না। আল্লাহ পাকে ইসলাহ করেন, আল্লাহ পাকে নামাজি হওয়ার জন্য তৌফিক দান করেন। জি, কোরবানির পশু যদি মারা যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে তার কাছে যদি থাকে শক্তি সামর্থ্য থাকে তাহলে কোরবানি করবে, আর না হলে করবে না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। নিয়তের উপর নাকি পেয়ে যাবে, কারণ কোরবানির সে ছাগল বা একা গরু দিলে ভাগ করার কোনো দরকার নেই, আপনার গোটা পরিবার এবং যা আছে সবার নাম করে না। হ্যাঁ জি, গোটা দান করার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে 3 ভাগ সমান সমান করা জরুরি নয়। যদি দেখেন ফকিরের সংখ্যা বেশি, গরিবের সংখ্যা বেশি, গ্রামে কুরবানি হয়নি, তাহলে বেশি দান করে দেন। যদি দেখা যায় আমারই প্রয়োজন বেশি, অভাব বেশি, তাহলে নিজে বেশি খান। বোঝা গেছে? আত্মীয় স্বজন, আমার বংশ বেশি, তাহলে আত্মীয় স্বজনকে বেশি খাওয়ান। যখন যেমন প্রয়োজন থাকবে তখন তেমনভাবে কাজ করবেন। 3 ভাগ সমান সমান করতে হবে, এটা জরুরি নয়, এটা ফতুয়া শুধু এক শ্রেণীর আলেমদের। আমাদের এখানকার এক ছাত্র ভাই, তার নাম এক ভাই দোয়া চেয়েছেন, তার নানা মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন জান্নাতবাসী করে, গুনাহ খাতা মাফ করে, এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব ভাইরা বালা মুসিবত রয়েছেন আল্লাহ পাক তাদের বালা মুসিবত দূর করেন। জি, আমাদের দেশে সাধারণত হয় কি, যতজন পরিবার কুরবানি করে তার একটা ভাগ, এক ভাগ নিয়ে এক জায়গায় জমা করে, পঞ্চায়েত মসজিদে করে, তারপরে ওগুলো সমানভাবে বন্টন করে, যারা কুরবানি করে না অথবা করছে সবার মাঝে বন্টন করে। কুরবানি করার ক্ষেত্রে বিভিন্ন তরিকা লোকের আবিষ্কার করেছে। যেমন বলছে যে একটা ভাগ কুরবানি থেকে নিয়ে নেয়, 3 ভাগ করে এক ভাগ জমা রাখলো, তারপরে গ্রামের একটা সমাজ তৈরি করেছে দিয়ে, হ্যাঁ মাতাব্বরের আন্ডারে, তারপরে ওটা জমা করে ফকির মিসকিনকে দান করে। ওইভাবে দান করে যদি ভালো হয়, দেখেন যে আমানতদার লোকদের হাতে যাবে, বিশ্বস্ত লোক, ওরা ইমানের সাথে আমানতের সাথে গরিবদের পৌঁছাবে, তাহলে ঠিক আছে। না হলে আপনার কুরবানি আপনি দেখছেন যে মাতাব্বর খেয়ানত করবো, নিজের বাড়িতে নিয়ে চলে ভালো গোস্ত, আর গরিব মিসকিনকে দিবে কি দিবে না, তো আপনি আপনার গোস্ত নিজে বিতরণ করেন। এই যে মন্ডল মাতাব্বর সর্দার সিস্টেম, আর তার কাছে খাল কুরবানি জমা করতে হবে, গোস্ত জমা করতে হবে, এটা কোনো শরীয়ত নাই, এটা কোনো শরীয়ত না। আপনি গরিব মিসকিনে পৌঁছিয়ে দেন। না, যারা কুরবানি করে তাদের বাসায় কেন যাবে? আর সমানে সমান গরিবের বাড়িও পাঠাবে, আর যারা কুরবানি করে তার বাড়ি পাঠাবে, এটা কোনো যুক্তি নেই। আমাদের এখানে তার বরং ভাগা হয় 50 টাকা ভাগা, যারা কুরবানি করে তাদের 50 শেয়ার ভাগা, যারা কুরবানি করে তাদের মানে 50 টাকা নেবে ওর কাছে। জিজ্ঞেস করলাম এটা কেন নেন, সেটা হচ্ছে মুর্শিদ না জায়েজ নয়। ভাবে কুরবানির গোস্ত দেবে সে যেন 50 টাকা ভাগ, আমাদের ভাই বলছেন কুরবানির গোস্ত দিবে গরিবগুলোকে যেন 50 টাকা করে কালেকশন, এই ওসিলাতে না, জায়েজ নাই। কুরবানির গোস্ত দেবেন ফ্রি ফিসাবিলিল্লাহ দিতে হবে, কারো পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ না। ওই যে হুজুরকে দিয়ে জবাই করে নিচ্ছেন না, আর ও জবাই করলো সে যেন হুজুরকে গোস্ত দিয়েছে, এটাও জায়েজ নয়, কারণ এটা পারিশ্রমিক হয়েছে, পারিশ্রমিক নিজের পকেট থেকে দিতে হবে, হাদিসের নিষেধ আছে। ঋণ করে কুরবানি হবে, কিন্তু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করবে না, কোনো প্রয়োজন করে না। কোরবানি আকিকার আলোচনা হয়ে গেছে। আকিকা গরুতে নেই, গরু উঠে কোনো ভাগা নেই। আকিকাতে ছেলে হইলে 2টো খাসি, 2টো ভেড়া ভেড়ি, 2টো বকরি, আর যদি মেয়ে হয় তো 1টি। কেউ যদি গরু দিতে চান তাহলে গোটা গরু দেন, মিল। আবার প্রশ্নে ওঠে না, বললাম যে ভাগ নেই, তারপর আবার কুরবানিতে মিলাতে পারবে কিনা, কোন কথা হইল? বুঝেন না কথা, দেয় ভুল করে। আকিকার বিস্তারিত আলোচনা এর আগে হয়ে গেছে, 2-4-6 মাস আগে আছে, আলোচনাগুলি শুনতে পারবেন না। আমাদের ভাই বলছেন যে অনেকে হয়তো খাসি কোরবানি দিতে পারবে, কিন্তু অজ্ঞতার কারণে ও খাসি কোরবানি না দিয়ে দেখছে গরু তো দিতে পারবো না, আর খাসি তো দেবো না, কুরবানি দেয় না, গুনাহগার হবে। যেই ব্যক্তি গরু কুরবানি দিতে পারবে না, গরুর ভাগ দিতে পারবে না, সেই ব্যক্তি খাসি দেবে। সবচাইতে উত্তম কুরবানি হচ্ছে উট, তারপরে হচ্ছে গরু গোটা গোটা, আর তারপরে হচ্ছে ভাগ, 1 ভাগ সমান 1টা বকরি, 1 ভাগ গরু অথবা 1 ভাগ উট সমান 1টা বকরি, খাসি, ছাগল, দুম্বা। জি, কদম বুসি করা জায়েজ না, মা বাবা হোক আর ওস্তাদেরও কদম ছুঁয়ে সালাম করা জায়েজ না, এটা হিন্দুদের প্রথা। মাথায় চুমন দেওয়া যথেষ্ট হইল না, সুন্নতি কাজ করবে না, আমাদের বাঙালি মানুষ ওই বিদাতি কাজগুলি করবে। হ্যাঁ, কোরবানি যার বললাম তো, কোরবানি যার সচ্ছলতা আছে কোরবানি দেবে না, সে গুনাহগার হবে, গুনাহগার হবে। জি, দোহা আর ইশরাকে পার্থক্য আছে কি না, এই ক্ষেত্রে 2টি মত আছে। একদল বলছে 2টি আলাদা আলাদা নামাজ, সূর্য ওঠার পরে পরে যেটা হচ্ছে ইশরাক,
আর আজ দোহা যেটা একটু রোদ্রের তাপ বেড়ে যাওয়ার পরে যে নামাজটা হবে সেটা হচ্ছে দোহা। আর এক দল বলছে না, দুটোই নামাজ একই নামাজ, নাম শুধু আলাদা আলাদা। ইশরাক সূর্য ওঠার পর থেকে শুরু করে মাথার ওপর সূর্য আসার আগ পর্যন্ত যে নামাজ পড়বেন সেটা দোহা ও ইশরাক। এবং শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এটা কি প্রাধান্য দিয়েছেন যে একই নামাজের দুটো নাম। যেমন তারাবি, কিয়ামুল লাইল, কিয়াম রমজান একই নামাজের কয়েকটি নাম, তাহাজ্জুদ সব একই নামাজের কয়েকটি নাম, ওই রকমই।